Hello everyone, Assalamu Alaikum warahmatullahi wabarakatuh. আশা করি সবাই ভালো আছেন. This is Hridoy and welcome back to my another brand new video. তো আজকের ভিডিওর টপিকস হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ফোনের যে পিকগুলো আছে মাঝে মাঝে তো এমন হয় আমাদের ফোন কিন্তু রিসেট হয়ে যায় বা অনেক সময় অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের পিকচার অনেক জরুরি পিকচার থাকে সেগুলো আসলে আমরা ভুলে ডিলিট করে ফেলি, সেগুলোকে আর কোনোভাবে আমরা রিকভারি করতে পারি না. তো আজকের ভিডিওটিতে আমি দেখাবো অ্যাকচুয়ালি আপনি একটা সিস্টেমের মাধ্যমে যদি থাকেন, একটা সিস্টেমের মাধ্যমে যদি আপনার গ্যালারিকে রাখেন, তাহলে আপনার পিক বা মোবাইল যদি কখনো চুরিও হয় শুধুমাত্র জাস্ট একটি জিমেলের মাধ্যমে আপনার সব পিক কিন্তু আপনি ফিরে পেতে পারেন. তো চলুন কথা না বাড়িয়ে আমি ভিডিওর মূল টপিকসে চলে যাই. আর মূল টপিকসে যাওয়ার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে একটি লাইক মাস্ট করবেন. সো গাইস, পছন্দের ছবিটি কখনোই হারাবে না সেই সিস্টেমটি আমি আজকে করে দেবো. তার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন. তো আপনারা সিম্পলি আপনাদের অ্যাপসটি কিন্তু আপনার সবার মোবাইলেই থাকে, তারপরে যদি আপনার ফোনে না থাকে তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা ফটোস নামে সার্চ করবেন. সার্চ করার পরে আপনারা এখানে গুগল ফটোস নামে একটি অ্যাপস পেয়ে যাবেন. এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন. দেখেন আমার ফোনে কিন্তু ওই অ্যাপসটি ইনস্টল করাই ছিল ফোন নেওয়ার সময়. তো আমি অ্যাপসটিতে প্রবেশ করলাম. এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে ইন্টারফেসটি আছে, উপরে যে একটা আইকন আছে জিমেলের, এখানে আপনার আইকনে আমি ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন বেকিং আপ হচ্ছে, মানে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অলরেডি ব্যাকআপ নিচ্ছে পিকচার. তো এখানে এসে 3 ডট মেনুতে আপনারা ক্লিক করার পরে উপরেই দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড সাইন্স. তো এখানে আপনারা অনের জায়গায় অবশ্যই অন করে দিবেন, তাহলে কিন্তু আপনি যে জিমেলটি আপনি অ্যাকচুয়ালি যে জিমেল দ্বারা আপনার ফোনটি চলছে সেই জিমেলে কিন্তু আপনার ফোনে তোলা যত ধরনের ছবি রয়েছে সেগুলো কিন্তু ব্যাকআপে নিয়ে নেবে. এবং শুধুমাত্র ছবি না, আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ব্যাকআপে নিতে পারেন. তো আমি এখানে সিম্পলি দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে দিস উইক 2 years ago, মানে 2 বছর আগের এই পিকচারটি আমার. তো এই যে দেখতে পাচ্ছেন উপরে তারিখ দেওয়া আছে. তো এখানে আবার আপনারা নিচে যদি সার্চ অপশনে আসেন, এখানে আসলে কিন্তু পিপলের জায়গায় কিন্তু প্রতিটি মানুষ, যত মানুষের সাথে আপনি পিকচার তুলেছিলেন এই জিমেলটি খোলার পর থেকে, যদি ব্যাকআপ চালুর পর থেকে, প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা ফাইল করা আছে. এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার পিকে ক্লিক করেছি, তাই এখানে সব আমার পিক রয়েছে. এবং পাশে দেখেন যার যার সাথে আমার পিকচার রয়েছে তার ফেস দিয়ে আলাদাভাবে কিন্তু এখানে ব্যাকআপ হয়ে আছে. তো এগুলো সম্পূর্ণ আমার ব্যাকআপ পিকচার. এই মোবাইলটি যদি আমার হারিয়েও যায় বা আমি যদি সেলও করে দিই, যদি পিকগুলো না রাখি, আমি অন্য ফোনে যদি আমার জিমেলটা জাস্ট লগ ইন করি, তাহলে এরকম ফটোস অ্যাপসটা যদি আমি ইনস্টল করি, সাথে সাথে কিন্তু আমার এই পিকগুলো যেভাবে এখন আপনারা দেখতে পাচ্ছেন সেম এরকমভাবেই কিন্তু ওই ফোনে কিন্তু চলে যাবে, কোনো ধরনের কোনো কিছু ছাড়া. বলতে গেলে এটা একটা মেমোরির মতো কাজ করে. এই জিমেল হচ্ছে একটা মেমোরির মতো. মেমোরিতে যেমন আমরা পিকচার বা ছবি বা ডাউনলোড করে রাখি বা আমরা গান টান যেভাবে রাখি, সেমভাবে জিমেলেও কিন্তু আপনি 15 GB পর্যন্ত কিন্তু পিকচার এবং ভিডিওস আপ করে রাখতে পারেন, মানে ব্যাকআপ করে রাখতে পারেন. আগে আনলিমিটেড ছিল, এখন রিসেন্টলি 1 বছর হলো এটা কিন্তু আপনার 15 GB পর্যন্ত লিমিটেড করা হয়েছে. তো এই কাজটির জন্য আপনাকে জিমেলে গিয়ে কিন্তু আপনারা শুধুমাত্র জিমেলে গিয়ে যে জিমেলটি ব্যাকআপ করা আছে, ব্যাকআপ দিয়ে রেখেছিলেন, সেই জিমেলের আপনারা এখানে অ্যাকাউন্টটি প্রবেশ করে দিবেন আর ওখান থেকে ব্যাকআপ চালু করে দিবেন. ব্যাকআপ চালু করার পর থেকে আপনি যত ধরনের ছবি তুলবেন, সব ছবি ভিডিও সব কিন্তু এখানে ব্যাকআপে রয়ে যাবে. যে কোনো মোবাইলে গিয়ে জাস্ট জিমেলটা অন করবেন আর ফটোসে যাবেন, সব ক্লিয়ারলি পেয়ে যাবেন. তো ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই একটি লাইক মাস্ট